আজকে 4.2 শুরু করব। প্রথম ক্লাস লগারিদম 4.2 আছে। লগারিদম কি আমরা সূচক করছি না? সূচক 4.1 এ। আচ্ছা দেখো, লগারিদম হলো যদি a টু দি পাওয়ার x ইকুয়াল n হয়, a টু দি পাওয়ার x সমান n যদি হয়, কোন ক্ষেত্রে? a গ্রেটার দ্যান 0, a নট ইকুয়াল 1 ছাড়া সকল ধনাত্মক সংখ্যা এর মান হতে হবে। এটা কিন্তু অবজেক্টিভে থাকে। a টু দি পাওয়ার x ইকুয়াল n এর ক্ষেত্রে বা লগারিদম x ইকুয়াল লগ a টু দি পাওয়ার n এর ক্ষেত্রে শর্ত কি? শর্ত হলো a গ্রেটার দ্যান 0 এবং a নট ইকুয়াল 1। এর মান 0 চেয়ে বড় হবে কিন্তু 1 হবে না, 1 ছাড়া সকল ধনাত্মক সংখ্যা। তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল n হলে x সমান log a টু দি পাওয়ার n। দেখো এখানে কি হলো, a টু দি পাওয়ার x, এখানে দেখো পাওয়ারটা হলো x, এই x চলে গেল কোথায়? দেখো x হয়ে গেল আলাদা, আর এখানে যে আলাদা আছে n টা হয়ে যাবে পাওয়ারে log a n। তাহলে এইটা কিন্তু সূত্রটা মনে রাখতে হবে, এটা অনেক অঙ্কে লাগবে। a টু দি পাওয়ার x ইকুয়াল n হলে x ইকুয়াল log a টু দি পাওয়ার n। এতকে n এর a ভিত্তিক log বলা হয়। a ভিত্তিক, এটা হলো ভিত্তি আর এটা হলো পাওয়ার। a ভিত্তি হলো a, log a ভিত্তিক n, এটাকে বলা হয় log a ভিত্তিক n করা হয়। তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল n, যেখানে a গ্রেটার দ্যান 0, a নট ইকুয়াল 1 হলে x ইকুয়াল log a টু দি পাওয়ার n কে n এর a ভিত্তিক log বলা হয়। হ্যাঁ, x সব কিছু হতে পারবে, শুধু এটা ভিত্তি, যেটা লগের যে ভিত্তিটা কখনোই ঋণাত্মক হতে পারবে না। x ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, a গ্রেটার দ্যান 0 হলে a টু দি পাওয়ার x সর্বদা ধনাত্মক। তাই শুধু ধনাত্মক সংখ্যার লগের মান আছে যা বাস্তব, শূন্য বা ঋণাত্মক সংখ্যার লগের কোনো বাস্তব মান নেই। বুঝতে পারছি? x এর মান যাই হোক, ধনাত্মক হোক আর ঋণাত্মক হোক, a টু দি পাওয়ার x ধনাত্মকই হবে, কারণ এটা পাওয়ার। a টু দি পাওয়ার x যদি মনে করো x এর বার -2, x এর মান ধরো -2, তাহলে আসে কি a টু দি পাওয়ার -2, তার মানে কি 1/a স্কয়ার, 1/a স্কয়ার। এখন এ 1/a স্কয়ার, তাহলে এর মান যেহেতু ধনাত্মক, 1/a স্কয়ার সর্বদাই ধনাত্মক হবে। ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? a টু দি পাওয়ার x সমান n হলে x ইকুয়াল log a টু দি পাওয়ার n কে n এর a ভিত্তিক log বলা হয়। a সর্বদাই ধনাত্মক হতে হবে, 0 হতে পারবে না, 0 চেয়ে বড় হবে, 1 হতে পারবে না। আর একটা কি, x এর মান যাই হোক, x এর মান ধনাত্মক ঋণাত্মক হইতে পারবে। তাহলে x ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, a গ্রেটার দ্যান 0 হলে a টু দি পাওয়ার x সর্বদা ধনাত্মক। তাই শুধু ধনাত্মক সংখ্যারই লগের মান আছে যা বাস্তব, শূন্য অথবা ঋণাত্মক সংখ্যার লগের বাস্তব কোনো মান নাই। x হ্যাঁ x হতে পারে। এখানে শর্তটা হলো এর শর্ত, x এর কোনো শর্ত নাই, তাহলে x যে কোনো মান হতে পারে। এই চ্যাপ্টারে কিছু সূত্র দেখবো আমরা। এই সূত্র দুটাকে, প্রথমটাকে বলা হয় শূন্য log a টু দি পাওয়ার 1। ওই x এর জায়গায় যদি 1 থাকে তাহলে সেটার মান হয়ে যায় 0। log a অর্থাৎ পাওয়ার এবং বেস, log বেস হলো কি ভিত্তিগত a, বেস আর পাওয়ার যদি সমান হয় তখন মান হবে 1। এখন এখানে বেস হতে পারে p, এটাও p, log p 1, log 3 1, log গরু 1, অর্থাৎ বেস আর ভিত্তি সমান হলেই
মান 1। আমরা এটা একটু প্রমাণ দেখি। ক নম্বরটা নিজেরা করে নেবা, খ নম্বরটা আমি দেখাইলাম, ক পারবা। আমরা সূচকে পাই কি লগ এই a টু দি পাওয়ার 1 সমান a, পাই না? a টু দি পাওয়ার a ইকুয়াল 1। এখন দেখো তুমি সূত্রটা দেখো, লগের যে সংজ্ঞাটা ছিল a টু দি পাওয়ার x ইকুয়াল n হলে x ইকুয়াল লগ a টু দি পাওয়ার n, এই সূত্রের সাথে মিলাও, তাহলে 1 হয়ে যাবে কি এখানে চলে আসবে, এই যে x পাওয়ারটা চলে আসছে এখানে, তাহলে এখানে কি পাওয়ারটা আলাদা হয়ে যাবে, 1 আসবে এখানে, 1 আসলো এখানে, আর এদিকে আসবে কি লগ a n, লগ a, আর এই এটা এখানে চলে আসবে, তাহলে কি আসে, এটা হলো লগের সংজ্ঞা, লগ a টু দি পাওয়ার a, এই পাওয়ার এইটা এখানে পাওয়ার হয়েছে a টু দি পাওয়ার a, আর এই 1টা আলাদা হয়ে গেল, লগ a টু দি পাওয়ার a ইকুয়াল 1। এটাকে বলা হয় এক লগ সূত্র লগের। বুঝতে পারছি এটা? এই যে এক লগ, আর এটা হলো শূন্য লগ, মান 1 তো এই জন্য এক লগ বলা হয়। বুঝতে পারছো? আর ক নম্বরটা জাস্ট এই 1 এর জায়গায় 0, a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। এরপর আছে গুণফলের লগের সূত্র, লগের গুণফলের সূত্র, লগ m n ইকুয়াল লগ a টু দি পাওয়ার m প্লাস লগ a টু দি পাওয়ার n, লগ m প্লাস n গুণ আকারে থাকলে সেটা প্লাস হয়ে যাবে, লগ a m n আছে কি গুণ আকারে থাকলে সেটা প্লাস হবে, লগ a টু দি পাওয়ার m প্লাস লগ a টু দি পাওয়ার n। আমরা একটু প্রমাণটা দেখি। আমরা ধরে নিলাম লগ a টু দি পাওয়ার m ধরলাম x, লগ a টু দি পাওয়ার n ধরলাম y। এখন লগের সংজ্ঞা অনুসারে কি আসবে একজনে বলো তো, লগ a টু দি পাওয়ার m যদি x হয় তাহলে কি হবে, a টু দি পাওয়ার x ইকুয়াল m, m আলাদা হয়ে যাবে, তাহলে m সমান a টু দি পাওয়ার x, আর এখানে আসবে n সমান a টু দি পাওয়ার y। বুঝতে পারছি? এখন এটা আছে কি দুইটা গুণ আকারে আছে, আমাদের সূত্রে আছে কি দুইটা গুণ আকারে, তাহলে আমরা দুইটা গুণ করে দিলাম, m n হইলে তাহলে কি হয় a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার y, তাহলে গুণ আছে পাওয়ার যোগ হবে, এটা তো আমরা সূচকে করছি a টু দি পাওয়ার x প্লাস y। এখন আমরা দেখো, এখন যদি আমরা লগের সূত্রটা নেই তাহলে কি আসে, লগের সূত্রটা নিলে কি আসে দেখো, m n ইকুয়াল a টু দি পাওয়ার x y, x প্লাস y, তাহলে x প্লাস y টা আলাদা হয়ে যাবে, তাই না? আর লগ m n ইকুয়াল x প্লাস y। তাহলে আমরা নিতে পারি সূত্র অনুসারে এসে বললো লগ m n ইকুয়াল x প্লাস y। এখন এই x এর মান আমরা কি ধরছিলাম, লগ a টু দি পাওয়ার m, y এর মান ধরছিলাম লগ a টু দি পাওয়ার n, তাহলে লগ a টু দি পাওয়ার m প্লাস লগ a টু দি পাওয়ার n আমাদের প্রমাণ হয়ে গেল। বুঝতে পারছি? আচ্ছা, এরপর দেখো ভাগফলের, এটা হলো প্রথম 7 নম্বর হলো গুণের, এটা হলো ভাগের। ভাগ থাকলে কি হবে, জাস্ট এখানে আমরা এই পর্যন্ত আসার পর কি করব, এই m a টু দি পাওয়ার x আর n ইকুয়াল a টু দি পাওয়ার y, এই পর্যন্ত আসার পর m ভাগ n করে দিবা, এখানে গুণ করছি ওই সময় ভাগ করে দিবা, ভাগ করলে এটা হবে কি a টু দি পাওয়ার x ভাগ a টু দি পাওয়ার y, তার মানে এটা মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস, পারবা না? কাজী সামাদ, কাজী বুঝতে পারছো? না বুঝলে তো বলতে হবে, না বুঝলে বলতে হবে।
ভাগফলেরটা আমরা কি করব, জাস্ট এখানে এই এম আর এন গুণ করছি, এই যে এই জায়গায় এই গুণ করছি, গুণের জায়গায় ভাগ করব, ভাগ করলে এটা হবে কি এ টু দি পাওয়ার এক্স ভাগ এ টু দি পাওয়ার ওয়াই। তাহলে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, এখানে হয়ে যাবে মাইনাস, তখন এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, সূত্র হয়ে গেল। ভাগফলটা নিজেরা করে নিবা। এবার হলো ঘাতের লগ, সূত্র নম্বর 9 নম্বর সূত্র, ঘাতের লগ। লগ এ টু দি পাওয়ার এম পাওয়ার আর, এ ভিত্তিক এম পাওয়ার আর, এটা যদি হয় দেখো এই পাওয়ারটা আর আরটা সামনে চলে আসে, আর লগ এ টু দি পাওয়ার এম, সেটা ধরে আমরা লগ এ টু দি পাওয়ার এম ইকুয়াল ধরে নিলাম এক্স, লগ এ টু দি পাওয়ার এম এক্স। তাহলে সূত্র অনুসারে এই এ টু দি পাওয়ার এক্স এখানে আসবে, এমটা আলাদা হয়ে যাবে, তাহলে এম সমান এ টু দি পাওয়ার এক্স। এখন এখানে আমাদের পাওয়ার আছে এম টু দি পাওয়ার আর, পাওয়ার নিয়ে নিলাম, এম টু দি পাওয়ার আর ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার আর। তাহলে পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয়, এ টু দি পাওয়ার আর এক্স, এক্স আর আর গুণ হয় এক্স আর। এখন লগের সূত্র অনুসারে আমরা কি পাই দেখো, এইখান থেকে আমরা যদি এটাকে ভিত্তি নিয়ে যাই তাহলে আর এক্সটা আলাদা হবে, আর এক্স আলাদা হইলো, আর এখানে চলে আসবে কি এম টু দি পাওয়ার আর, তাহলে এ টু দি পাওয়ার এর ভিত্তিকের এম টু দি পাওয়ার আর চলে আসবে, লগ এ এম টু দি পাওয়ার আর ইকুয়াল এই আর এক্সটা আলাদা হয়ে গেল আর এক্স। বুঝতে পারছি এইটুক লগের সংজ্ঞা থেকে? আমাদের সংজ্ঞা ছিল কি, এন সমান এ টু দি পাওয়ার এক্স, এই ছিল না? এন সমান এ টু দি পাওয়ার এক্স, এইটুকে তুমি এন ধরো, আর আর এক্স কে এক্স ধরো। এখন মিলাও তো সূত্র, এটা হলো এক্স, এন ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স ছিল, তখন কি ছিল এক্স ইকুয়াল লগ এ টু দি পাওয়ার এন, এই ছিল না? তাহলে এখানে কি আসবে, এন হলো এটা, তাহলে এক্স কোনটা, এক্স হলো আর এক্স, তাহলে আর এক্স সমান লগ এ টু দি এর এম টু দি পাওয়ার আর, লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর। বুঝতে পারছি? এইটার সাথে মিলাও, এন ইকুয়াল লগ এ টু দি পাওয়ার এক্স হলে এক্স সমান লগ এ এন ছিল, লগ এ ভিত্তিক এন ছিল, তাহলে এখানে এই এক্স হলো এটা, তাহলে এক্সটা আলাদা হয়ে গেল, এক্স হলো আর এক্স সমান লগ এ ভিত্তিক এন, লগ এ ভিত্তিক এন হলো এম টু দি পাওয়ার আর। বুঝতে পারছি? এখন দেখো লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর, আর এক্স, আমরা এই আর থাকলো এক্স এর মান ধরছিলাম লগ এ এম, লগ এ ভিত্তিক এম, তাহলে এক্স এর জায়গায় লগ এ ভিত্তিক এম, তাহলে হয়ে গেল কি লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর সমান আর লগ এ ভিত্তিক এম। বুঝতে পারছি? তাহলে আমাদের এটা হয়ে গেল প্রমাণ। এখানে একটু মনে রাখবা লগ এ ভিত্তিক এম হোল টু দি পাওয়ার আর, এইটা আর আর লগ এ টু দি পাওয়ার এম সমান নাও হতে পারে। দেখো এখানে ছিল লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর, যদি সেটা টোটালটার উপর পাওয়ার আর থাকে তখন এটা সমান নাও হতে পারে, হতে পারে নাও হতে পারে। টোটালটার উপর যদি পাওয়ার আর থাকে সেটা আলাদা হয়ে যাবে, তখন এটার মান এক হবে না, নাও হতে পারে, হতেও পারে, না হওয়ার সম্ভাবনা বেশি।
স্যার বলছি কি প্রমাণ করতে আসবে সূত্রগুলা? সূত্র ওই ভাগেরটা আর গুণেরটা মাঝে মাঝে দিত আগে। এরপর দেখো ভিত্তি পরিবর্তন, লগ এ টু দি পাওয়ার এম ইকুয়াল লগ বি। দেখো এখানে ভিত্তি হলো এ, আমাদের ভিত্তি পরিবর্তন হয়ে গেল বি হয়ে গেল। লগ এ ভিত্তিক এম ইকুয়াল লগ বি ভিত্তিক এম ইন্টু লগ এ ভিত্তিক বি। এটা হলো ভিত্তি পরিবর্তনের সূত্র। দেখি আমরা ধরে নিলাম লগ এ ভিত্তিক এম সমান এক্স, লগ বি ভিত্তিক এম এম সমান ওয়াই। তাহলে সূত্র অনুসারে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এম, আর এখানে আসবে বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল এম। তাহলে এ টু দি পাওয়ার দেখো এ টু দি পাওয়ার এক্স সমান এম, বি টু দি পাওয়ার ওয়াই সমান ওয়াই এই এম। তাহলে এ টু দি পাওয়ার এক্স আর বি টু দি পাওয়ার ওয়াই সমান এ টু দি পাওয়ার এক্স সমান বি টু দি পাওয়ার ওয়াই। এখন আমরা এই বিটাকে আলাদা করব, আলাদা করলে কি করা যায়, এখানে পাওয়ার ওয়াই আছে, তাহলে 1/y দ্বারা পাওয়ার 1/y দ্বারা গুণ করলাম দুই পাশে। তাহলে আইসা পড়লো এখানে বি আলাদা হয়ে গেল। তাহলে এ টু দি পাওয়ার এই বি সমান আসলো কি এ টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, বি সমান এ টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। তাহলে তার মানে আসে এখন এই এক্স বাই ওয়াইটাকে আমরা যদি এক্স ধরি তাহলে কি হয়, এক্স ইকুয়াল লগ এ ভিত্তিক বি, এক্স বাই ওয়াই ইকুয়াল লগ এ ভিত্তিক বি। তাহলে এখান থেকে আড়াআড়ি গুণ করে দেই, আড়াআড়ি গুণ করলে আসে এক্স ইকুয়াল ওয়াই লগ এ ভিত্তিক বি। এখন আমরা এক্স ধরছিলাম কি লগ এ ভিত্তিক এম, লগ এ ভিত্তিক এম ইকুয়াল ওয়াই, ওয়াই ধরছিলাম কি লগ বি ভিত্তিক এম, লগ বি ভিত্তিক এম ইকুয়াল লগ এ বি। এটাকে বলা হয় ভিত্তি পরিবর্তনের সূত্র। এটা হায়ার ম্যাথে প্রচুর লাগে, জেনারেল ম্যাথে খুব কম লাগে, হায়ার ম্যাথে লাগে বেশি। এখান থেকে আমরা একটু অনুসিদ্ধান্ত আসতে পারি। লগ এ ভিত্তিক বি এটাকে যদি রাখি তাহলে বি ভিত্তিক এমটা এই পাশে। আচ্ছা এটা অনুসিদ্ধান্তটা দেখো, লগ এ ভিত্তিক বি, বি কি করছি আমরা নিচে নিয়ে যখন যাব 1/, যখন আসবো ভিত্তি পরিবর্তন, এখানে ভিত্তি আছে এ আর পাওয়ার আছে বি, তাহলে 1/, লগ বি এ, এই বিটা উপরে নিচে গেল গিয়া এটা উপরে চলে আসলো, এটাকে বলা হয় ভিত্তি পরিবর্তন। এটাও আবার একই রকম বি এ 1/, এ বি। এটার আর প্রমাণ দেখাই নাই, মোটামুটি এই কটাই সূত্র এই চ্যাপ্টারে। সূত্রগুলো এক জায়গায় ই করলে এখান থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও, এই চ্যাপ্টারে যে সূত্রগুলো লাগবে। একটা অঙ্ক দেখো, মান নির্ণয় করতে বলছে, লগ 3 বেস হলো 3 পাওয়ার হলো 21। আমরা কখনো বেস পরিবর্তন করতে পারবো না, বেস পরিবর্তন করতে পারবো না। তাহলে কি করব, পাওয়ারটারে চেঞ্জ করব। আমাদের সূত্র আছে কি লগ এ এ, দ্বিতীয় সূত্রটা কি ছিল, লগ এ সমান কি ছিল 1। এই সূত্রটা আমরা নিব, 1 নম্বরের যত অঙ্ক আছে এই সূত্রটা। তাহলে এখানে বেস এ আছে, তাহলে পাওয়ারটারে আমরা এ বানাবো। কিভাবে বানাবো, তাহলে 81 রে ভাঙাবা, 81 রে তোমরা এভাবে ভাঙাবা। কত দ্বারা ভাগ করা যায়, 3 দিয়া 3 27, আবার 3 দিয়া 3 3 9। তাহলে কয়টা 3 আসলো, 4টা। তাহলে আমরা 81 পরিবর্তে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4, 3 পাওয়ার 4 লিখতে পারি। তাহলে 3 পাওয়ার 4। এখন এইটাকে পাওয়ার আসছে, এই 4টাকে কোথায় যাবে, সামনে চলে আসবে। এই পাওয়ার 4টা চলে আসবে সামনে। এই যে লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর সমান আর লগ এ ভিত্তিক এম ছিল, এই আরটা সামনে চলে আসছে। তাহলে এখানে
4 সামনে চলে আসবে, 4 সামনে চলে আসলো। এখন হয়ে গেল কি log 33, log 33 সমান কত হবে? 1। তাহলে 4 ইন্টু 1, তাহলে মান হয়ে গেল 1। বুঝতে পারছি? না, সাইড নোট বাধ্যতামূলক না। এখন এই একের অঙ্কগুলা পারবা? পারবো স্যার। তাহলে একের অঙ্কগুলা SW থাকবে। জি স্যার।